হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো 2014 মালায়ালাম সিনেমা বিক্রমাদিত্য নিয়ে, স্টারিং দুলকার সালমান অ্যান্ড উন্নি মুকুন্দন ইন লিড রোল, সঙ্গে আরও অনেকে ছবিতে অভিনয় করেছিলেন। তো এই ছবিটা আজকে 10 ইয়ার্স কমপ্লিট করেছে। তো আমার মনে হলো যে এই ছবিটা দেখার পরে যে ছবিটা একটা খুবই ভালো ছবি এবং অ্যাট দ্য সেম টাইম একটা খুবই আন্ডাররেটেড ছবি। যদিও ছবির মধ্যে ফ্লস আছে, সেটা নিয়ে পরে কথা বলবো, বাট ছবির মধ্যে বেশ কিছু কিন্তু পজিটিভ দিক রয়েছে, যেখানে আমার ছবিটা নিয়ে তোমাদের সাথে কথা বলা অবশ্যই যেতে পারে আর কি। তো এই ছবির গল্পটা যদি সামান্য একটু ধারণা দিই, এটা হচ্ছে দুই বন্ধুর গল্প, বিক্রম এবং আদিত্য। বিক্রম হচ্ছে এখানে উন্নি মুকুন্দন, আদিত্য এখানে দুলকার সালমান। এদের দুজনের বন্ধুত্বের গল্প হচ্ছে এই ছবির মূল হাইলাইট। এই দুজনের বন্ধুত্বের কেন্দ্র করে যাবতীয় কিছু ঘটছে আর কি। এবার সেগুলো পরে আমি এক্সপ্লেন করবো এক এক করে আর কি। এবারে এই যে দুজনের বন্ধুত্ব, এই যে দুজন বন্ধু আর কি, বিক্রম এবং আদিত্য, এদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা। আমরা বিক্রমের ক্ষেত্রে কী দেখতেছি, বিক্রম হচ্ছে একজন পুলিশ অফিসার এবং সে একটা ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করছে। অন্যদিকে আদিত্য যে ফ্যামিলিটা, সে ফ্যামিলিটা কী হচ্ছে, তার মা তো একজন পুলিশ কনস্টেবল ছিল, বাট সে বিয়ে করেছিল একজন চোরকে, যে কারণে তার মা পুলিশ হওয়া সত্ত্বেও, মানে পুলিশে চাকরি করা সত্ত্বেও, সে কিন্তু সেই সোশ্যাল স্ট্যাটাসটা পায়নি, যেহেতু সে পুলিশ হয়ে, পুলিশের কনস্টেবল হয়েও যেহেতু সে একজন চোরকে বিয়ে করেছিল। কারণ যেহেতু সোসাইটিটা আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটি এবং বাবার পরিচয় বা হাজব্যান্ডের পরিচয়টাই মানে বেশি করে মানে গণ্যায় প্রাধান্য পায়, সেই কারণে কি হচ্ছে, সে কিন্তু মানে দুলকার মা, আদিত্যের মা আর কি, সেই সম্মানটা কিন্তু পায়নি। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে দুলকার সালমান যখন বড়ো হচ্ছে এখন আর কি, যখন সে একজন পূর্ণবয়স্ক একটা লোকে পরিণত হচ্ছে, তার সাথেও কিন্তু সেই ডিসক্রিমিনেশনটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, যেটা আমরা পুরো ছবি যেটা আমি দেখতে পাই, যে তার সাথে কী কী রকমের অন্যায় হচ্ছে, তাকে কীভাবে হ্যাটা করা হচ্ছে। কারণ একটা জায়গা থাকে যেখানে আমরা দেখতে ছবির শুরুতে যে বিক্রমের বাবা সে আদিত্যের বাবাকে কলার ধরে নিয়ে যাচ্ছে আর কি, তো সেই জিনিসটা তাকে ক্রমাগত শুনতে হচ্ছে আর কি। তো এরকম ডিসক্রিমিনেশন কিন্তু এই পরিবারটাকে, মানে এই মা এবং ছেলেকে কিন্তু অনেক কিন্তু সহ্য করতে হয়েছে। তার মা যেহেতু একজন চোরকে বিয়ে করেছিল বলে তার মা সেই সোশ্যাল স্ট্যাটাসটা পায়নি, সেই সম্মানটা পায়নি। অন্যদিকে ছেলেকেও কিন্তু, যেহেতু তার বাবা চোর ছিল, যেহেতু তার বাবাকে রাস্তার মধ্যে দিয়ে তারই বন্ধুর বাবা কলার ধরে নিয়ে গেছিলো আগে টানতে টানতে, সেই কারণে কী হচ্ছে, সেও কিন্তু এই যে সামাজিক একটা যে মানে বৈষম্য, যে ডিসক্রিমিনেশন, তার কিন্তু শিকার হচ্ছে মারাত্মকভাবে আর কি। এবারে এই যে ডিসক্রিমিনেশন, এই যে একটা অসমানতা, এটার ফলে তাদের বন্ধুত্বে কোনো এফেক্ট পড়ছে। হ্যাঁ, এবার এফেক্ট পড়ছে। এবারে আমরা বন্ধুত্বের উপরে কিছু সিনেমা দেখেছি, দিল চাহতা হ্যায় রয়েছে, ব্যাঙ্গালোর ডেজ রয়েছে, জিন্দেগি না মিলেগি দোবারা রয়েছে, যেগুলো খুব ভালো, যেগুলো খুব ওয়েলমেড সিনেমা। এবারে দিল চাহতা আমরা কী দেখতে পাচ্ছি, দিল চাহতা আমরা দেখতে পাচ্ছি যে একটা সময়ের পরে আমির খান আর অক্ষয় খানও তারা দুজনের শত্রু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং মাঝখানে হচ্ছে সাইফ আলি ক্যারেক্টারের মাঝখানে কমিউনিকেটার আর কি, এটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এটা একটা টেমপ্লেট যে প্রথমে বন্ধুত্ব থাকলো, বন্ধুত্ব থেকে শত্রু হয়ে গেল, এটা আমরা টেমপ্লেট দেখতে পাই আর কি, যেটা অনেক ছবিতে ইউজ করা হয়েছে আর কি, যে বন্ধু ছিল সেখান থেকে শত্রু হয়ে গেল। পুরোনো একটা ফিল্ম ছিল সত্রিয়া, সানি দেওল ছিল, সঞ্জয় দত্ত ছিল, সেখানেও কিন্তু এই টেমপ্লেটটা ইউজ করেছিল, যে প্রথমে সানি দেওল সঞ্জয় দত্ত কিন্তু বন্ধু থাকে, বাট তারা পরে কিন্তু একে অপরের কিন্তু এনিমি হয়ে যায়। বা এনিমি বলতে মনে পড়লো, এনিমি যে ছবিটা যেটা আরিয়া ছিল আর বিশাল ছিল, সেখানে তারা কিন্তু বন্ধুই থাকে, বন্ধু তারা কিন্তু শত্রু হয়ে যায় কিন্তু, এটা টেমপ্লেট। এবারে এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে এই যে অসমান, যে ডিসক্রিমিনেশন, সেটার জন্য কি তাদের মধ্যে সমস্যা হচ্ছে। একটা যে তাকে সেখানে তারা কিন্তু রীতিমতো সিরিয়াসভাবে কিন্তু ফাইট করে, মারামারি করে, কিন্তু আবার এটাও দেখাচ্ছে যে তারা কিন্তু একে অপরকে কিন্তু থাকতে পারে না। মানে এখানে এটাই দেখাচ্ছে যে যে কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব বা যে কোনো সম্পর্কে মান অভিমান ঝগড়া সব কিছুই হবে, একে অপরের পেছনে লাগা সব কিছু হবে, বাট আলটিমেটলি কিন্তু
সেই বন্ধুত্বটা কিন্তু থেকে যাবে কিন্তু। তো এখানে না বন্ধুত্বটাকে অনেক বেশি কিন্তু ন্যাচারালি কিন্তু এখানে প্রেজেন্ট করেছে। এদের মধ্যেও ইগো রয়েছে, সমস্যা রয়েছে, ঠিক আছে। এখানে যে ক্যারেক্টারগুলো দেখানো সেই ক্যারেক্টারগুলো সবই কিন্তু গ্রে ক্যারেক্টার আর কি। এমন না যে সব দোষ উন্নিমুখন্দন, সব দোষ দুলকৃষ্ণ, তা কিন্তু নয়। দোষ দুজনেরই আছে, কেউ এখানে পারফেক্ট নয়। কিন্তু অ্যাটলিস্ট দেখাচ্ছে যে যতই তাদের মধ্যে ইগো লড়াই হোক না কেন, যত তাদের প্রবলেম থাক না ডিসকাসের জন্য, আফটারঅল কিন্তু তারা কিন্তু কেউ কাউকে এখানে থাকতে কিন্তু পারে না। তাদের মধ্যে সেই বন্ধুত্বটা কিন্তু রয়েছে কিন্তু। তো এখানে বন্ধুত্বটাকে না খুব অন্য রকমভাবে খুব সুন্দর এখানে এস্টাবলিশ করেছে আর কি। এবং ডেফিনেটলি এখানে নায়িকা রয়েছে এবং সেখানে একটা কাইন্ড অফ একটা ত্রিকোণ প্রেমের একটা অ্যাঙ্গেল রয়েছে আর কি। এবং এই ছবির মধ্যে কোথাও গিয়ে মনে হয় যে দুলকৃষ্ণের ক্যারেক্টারটা মানে খুবই একটা আন্ডারডগ ক্যারেক্টার আর কি। কারণ দেখতে পাচ্ছি উন্নিমুখন্দন সে মানে পড়াশোনায় হোক সব দিক থেকে সুপ্রিয়ার আর কি, সব দিক থেকে সে তার ফিজিক্স সব দেখতে পারলো। দুলকৃষ্ণের ফিজিক আর মতো অত ওরকম মানে বলিষ্ঠ, অত স্ট্রং ফিজিক নয় আর কি। মানে ফিজিক এমনি ফিট চায়, নির্মেদ চায় একদম আর কি। কিন্তু ওরকম অত মাসেল সেরকম চেহারা তার নয় একদম আর কি। তো বারবার দেখতে যে সে কিন্তু বারবার কিন্তু আন্ডারডগ হচ্ছে কিন্তু। আবার কোথাও কোথাও গিয়ে মনে হয় দুলকৃষ্ণের ক্যারেক্টারটা এটা ঠিক হলো না। মানে এখানে কিন্তু চরিত্রগুলো কিন্তু গ্রে ক্যারেক্টার কিন্তু এখানে, ঠিক আছে, গ্রে ক্যারেক্টার এখানে আর কি। কোনো মানে ব্যাপারটা হচ্ছে কি কোনো মানুষের পারফেক্ট হয় না, ট্রেন পরিচালক এখানে সুন্দর এখানে এস্টাবলিশ করেছে কি এই মানে স্ক্রিন প্লে রাইটিংয়ের মধ্যে দিয়ে আর কি। এবং ছবির শেষ ভাগে গিয়ে যখন ছবিতে নিভিন পলির একটা ক্যামিও রয়েছে আর কি, ইম্পর্টেন্ট ক্যামিও আর কি, যখন তার এন্ট্রি যখন আর কি, তখন সেখানে যখন সব কিছু রিভিল হয় সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে আর কি। এই ছবির মধ্যে একটা কাইন্ড অফ একটা রিভেঞ্জের অ্যাঙ্গেলে, রিভেঞ্জ মানে এখানে খুন করে রিভেঞ্জ না আর কি। রিভেঞ্জ অ্যাঙ্গেলটা কেন, যে এই যে দুলকার সালমান তার ক্যারেক্টারটা যেহেতু সে বর্ণবেশনের শিকার হয়ে এসছে, মানে বর্ণবেশন সরি কাজবেশনের শিকার হয়ে এসছে আর কি। তার যেহেতু তার বাবা যে চোর ছিল সেই জন্য তাকে ওই ডিসক্রিমিনেশনের শিকার হয়ে এসছে বরাবরই আর কি। তো তাকে সেই জবটা দিতে হতো আর কি। তার একটা অ্যাকসেপ্টেন্স দরকার ছিল আর কি। সেই জিনিসটা যখন ওই থানার ওই অফিসের মধ্যে যখন রিভিলে যখন আর কি, ওটা দেখতে কিন্তু ভালো লাগে আর কি। মানে রিভেঞ্জ মানে সেটা যে ভায়োলেন্স নয়, সেটা কিন্তু রিভেঞ্জ যে এরকমভাবেও নেওয়া যায় সেটা কিন্তু ছবিটার মধ্যে সুন্দরভাবে কিন্তু দেখেছে। আমি বলছি ছবিটার মধ্যে সেখানে শেষ পর্যন্ত কী হয়, যারা দেখো না তার জন্য স্পয়লার সেটা বলছি না, বাট ওই সময় দেখে কিন্তু মজা লাগে। এবং নিভিন পলের ক্যামেরাটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে আর কি। ছবির এন্ডিংটা কিন্তু বেশ ভালো আর কি, ঠিক আছে, বেশ ভালো এন্ডিংটা আর কি। আচ্ছা, এখানে পারফরমেন্স সবারই খুব ভালো। দুলকার সালমান খুবই ভালো, উন্নিমুখন্দনের কাজ খুব ভালো, মেয়েটা যে অভিনয় দীপিকা যে ক্যারেক্টারটা তার কাজও বেশ ভালো। তারপরে হচ্ছে যে যে মা হয়েছে আর কি, মানে যে কনস্টেবল ছিল আর কি, তার কাজও বেশ ভালো। এখানে সবাই কিন্তু অভিনয় ক্ষেত্রে প্রত্যেকের অভিনয় বেশ ভালো। ছবির মেকিং প্রশ্ন হলো সেগুলো যথাযথ, সেগুলো ডিসেন্ট, খুব বিশাল কিছু বলবো, তবে এখানে সেগুলো বেশ ভালোই আর কি। আচ্ছা, নেগেটিভটা মনে হচ্ছে যে এই ছবিটার মধ্যে প্রথম 20-30 মিনিট ছবিটার মধ্যে কিন্তু মানে কী হয় মালায়ালাম ছবিটার ক্ষেত্রে কী হয় যে প্রথম দিকে না তারা প্রচণ্ড বিল্ড আপের দিকে একটু ফোকাস করে আর কি। এবারে কি হচ্ছে, প্রথমের দিকে একটু আননেসেসারি কমেডি রয়েছে আর কি, যে কমেডিগুলো ওয়ার্ক করছে না। এবারে হতে পারে যে আমি এই ছবিটা ইউটিউব থেকে হিন্দি ডাবিংয়ে দেখেছি, ডাবিং কোয়ালিটিটা অ্যাভারেজ আমি বলবো, ঠিক আছে, ডাবিং কোয়ালিটি অ্যাভারেজ, ঠিক আছে। যেখানে কমেডি আমার জন্য ওয়ার্ক করেনি ওইটুকু জায়গা একটু বাদ দিয়ে যেতে পারতো। কারণ মালায়ালাম সিনেমা বরাবরই কী করে, তারা সবসময় তাদের এটা নেচার আর কি, যে তারা বিল্ড আপে সময় দেয় আর কি, সেটা দরকার ছিল, ঠিক আছে। কিন্তু সেখানে আর একটু মানে ছোটো করে ট্রিম করে যেতে পারতো, এটা আমার মনে হয়েছে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে প্লটের মধ্যে কিছু কিছু পোর্শনে লজিকের একটু অভাব বলে আমার মনে হয়েছে আর কি। এবার হ্যাঁ, সিনেমা ডেফিনেটলি অল অ্যাবাউট ম্যাজিক, সেটা বলা হয়ে থাকে, বাট সেই ম্যাজিকটা কোথাও গিয়ে কিন্তু প্রপারলি কিন্তু ফুটে কিন্তু আসেনি। যেখানে যেহেতু ম্যাজিকটা ফুটে যেতে আসেনি, সেই কারণে কিন্তু লজিকটা কিন্তু চোখে কিন্তু পড়ে কিন্তু। মানে ছবিটা সে যখন শেষ হচ্ছে, যখন সবাই রিভিল হচ্ছে যখন আর কি, তখন মনে হলো যে যখন ব্যাপারটা এটাই ছিল তখন এত কিছু দরকার, মানে এতটা দরকার কী ছিল আর কি। তো এরকম কিছু লজিকের সমস্যা ছবিটার মধ্যে কিন্তু রয়েছে আর কি। আদারওয়াইজ বলবো যে এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো ছবি, একটা বেশ সুন্দর ছবি, যেটা তোমার দেখে বেশ ভালো লাগবে, বেশ সুন্দর লাগবে, যেখানে বন্ধুত্ব এবং বৈষম্য
এই ব্যাপারটাকে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। তো ছবিটা যারা দেখোনি অবশ্যই ছবিটা দেখতে পারো, ছবিটা ইউটিউবে ফ্রিতে আছে। ডাবিংটা বলবো যে অ্যাভারেজ, মোটামুটি ডাবিং। আর ছবির যে শ্যুট সেটা কিন্তু মানে খুব কিন্তু ভালো নয় আর কি, ঠিক আছে, মানে সেটা ঠিকঠাক, এটা মানে খুব যে একটা প্রিমিয়াম কিছু একটা ভাইবস দেয় তা কিন্তু একদমই নয় আর কি। তো এটুকু একটু কনসেপ্ট ছবিটা অবশ্যই দেখতে হবে, ছবিটা বেশ ভালো লাগবে। বিশেষত ছবিটা মানে 30 মিনিটের পর থেকে ছবিটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভালো হতে শুরু করে এবং ছবিটা যত এগোতে থাকে ছবিটা তত কিন্তু ভালো হতে থাকে এবং ছবিটার এন্ডিং হয় একটা কিন্তু খুব স্যাটিসফাইড ছবিটা কিন্তু এন্ড হয় আর কি। ছবিটা যারা দেখোনি তাদের ছবিটা আমি হাইলি রেকমেন্ড করি দেখার জন্য। ছবিটা অবশ্যই দেখো, বেশ ভালো লাগবে এবং দেখে এসে কমেন্ট করে ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যা ছবিটা দেখেছো, যাদের ছবিটা দেখা আছে, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।